টোটালটাই আছে। তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন, ভুলে যান। আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। লোকসভা নির্বাচনে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করায় ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে এমনটাই ঘোষণা করেন তিনি। এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। বুধবার রাজ্য সরকারের উত্তরবঙ্গের শাখা সচিবালয়ে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, তৃণমূল মানুষের দল, পরিবারতন্ত্রের নয়, যার ফলে আজ থেকে বাবুন বন্দ্যোপাধ্যায়কে যাতে কেউ তার পরিবারের সদস্য হিসেবে মনে না করে সে কথাই জানিয়েছেন তিনি। সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে। এটা জাস্ট একটা ছাপ্পা, একটা ধাপ্পা, আর একটা লুডোর ছক্কা দেওয়ার মতো, একটা রাজনৈতিক ছক্কা। যদি এটা দেখি 2টো সিট ভোটে যেতে যায়, কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেবো না। আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকে বাতিল করা হয়েছিল। কেন? সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি, আধার কার্ড যদি বাতিল করা হয়, মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয়। এটা কিন্তু শুরুয়াত। যখনই আপনি আবেদন করবেন, এই যে কালকে বলেছে যে না কিছু করা হবে না, তা সে রুলসে নেই কেন? যে 4টে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তো যার 40-50 বছর বয়স হয়ে গেছে, আমি নিজেই আমার বাবার বার্থ সার্টিফিকেট, বাবার মায়ের জন্ম কবে জানি না, তো আমি বার্থ সার্টিফিকেট কোথা থেকে নিয়ে আসবো? সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক, নাথিং এলস। দ্যাটস ওয়াই উই আর নট সাপোর্টিং CAA or NRC. CAA is very much related with NRC. We don't want any detention camp. আসামে আপনারা দেখেছেন, এরা মুসলিমদের তো টোটাল রাষ্ট্রহীন করে দিতে চায়। 2 হচ্ছে, এর মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, পারসিক আছে। আসামে আপনারা কি দেখলেন যখন NRC মুভমেন্ট হচ্ছিল? কেন হয়েছিল? তালিকা যখন বেরোলো, দেখা গেল 19 লক্ষ যে মানুষ বাদ গেল, সংখ্যালঘুও ছিল ম্যাক্সিমাম, 13 লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় 1 লক্ষ ছিল। শিখরাও বাদ হয়ে গেছিল। সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা। একদিকে ইডি, একদিকে CBI, একদিকে CAA, আর CAAর ভাই হচ্ছে NRC। সেই জন্যই আমাদের অপোজ করতে হচ্ছে। যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে। দেখুন, আপনাদের আমি একটা কথা বলি, আমি শুনেছি, এটা আমার কানে এসছে। আমি যেদিন থেকে পার্টি করি, কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি একবার নয়, 1000বার, লক্ষবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই। আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরে, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে। আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি, বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়। পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলে। আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন, আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না। ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন।
সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী। প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহনবাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে, 2000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছেন বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়। তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্কের ব্যাপার নেই। আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি, যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলে কাউন্সিলরও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই, এমএলএ ইলেকশনের টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব। আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না। শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি। হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার। কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁজাবেন না। আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে। এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার, বারবার। কিন্তু আমি তাও বলি, ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না। একটা জলজান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরও বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটুও ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটুও ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরও বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল। যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করবো না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে তার রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে? ছেড়ে এই নিয়ে আমাকে আর কোয়েশ্চেন করবেন না ভাই। আমি তো আপনাদের মিটিংয়ের ব্রিগেড থেকেই বলে দিয়েছিলাম, ওদের এখন রোজ কাজ হচ্ছে সবাইকে ডিস্টার্ব করা, ডিস্টার্ব করে বলছে টাকা দাও আর বিজেপিতে যাও। ইডির এটাই কাজ, সিবিআই এটাই কাজ, ইনকাম ট্যাক্সের এটাই কাজ। দেখলেন তো একদিন ইলেকশন কমিশন পর্যন্ত ছেড়ে দিলেন, তো আর কোনটা বলতে বাকি আছে? সবটাই তো ফোর্সফুল ইলেকশন। ধরুন যিনি যাদের ইলেকশন ইম্পার্শিয়াল কি করে হবে? ধরুন রাজ্য সরকারে যখন ইলেকশন হয়, কেন্দ্রীয় সরকার পরিচালন করে, তো কেন্দ্রীয় সরকারের ইলেকশনও কেন্দ্রীয় সরকারই পরিচালন করবে। তার মানে কি, ইজ ইট নট এ ফার্স? নিজেরাই নিজেদের সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছে। আমি কোনোদিন জীবনে শুনিনি যে বিএসএফ এত অত্যাচার করে। আমি লজ্জিত। কদিন আগেও বাংলাদেশ থেকে আমার কাছে চিঠি এসছে। এখন এটা দুটো দেশের ব্যাপার হয়ে গেছে। যদি একজন সাধু হয়ে স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়ে শিকাগোতে বক্তৃতা দিতে পারে, যদি একজন বাংলাদেশি সে সাধু হয়ে নাচেন, সে এডুকেটেড ম্যান, ইসকনে সাধু ছিল সে, তাকে অত্যাচার করে মারা হলো, এবং বাংলাদেশ আমাদের সরকারকে চিঠি লিখেছে এই যথার্থ অ্যাকশন নেওয়ার জন্য। বলুন তো আমাদের সম্মানটা কি বাড়লো? আমরা অ্যাকশন নিচ্ছি, আমরা অলরেডি এফআইআর করেছি, এবং আইনত যে ব্যবস্থা নেওয়ার আইনের পথে চলবে।